আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। শুভেন্দুর এই মন্তব্যের পর শুরু রাজনৈতিক চর্চা। বঙ্গ বিজেপি নরেন্দ্র মোদী স্লোগানের খিল্লি করছে। কটাক্ষ কুণালের। বিভাজনের রাজনীতি বিজেপি বরাবরই করে, কটাক্ষ বাম কংগ্রেসের। সবকা সাথ সবকা বিকাশ এটা ভুয়ো, এটা হচ্ছে না। এখন বিজেপির মধ্যে থেকেই সেটা নিয়ে নানা রকম ব্যঙ্গোক্তি বন্ধ করা। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। বেঙ্গল বিজেপি নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে। এই রকমের মনোভাব ওর আছে, মানে এটা ওর যারা দিল্লির বস তাদের মনোভাব। বিজেপি আলটিমেটলি গোটা দেশে একটা বিভাজনের রাজনীতি করছে। এই পথে চলতে গিয়ে কখনো মমতার সঙ্গীদের সঙ্গে নিয়ে বিজেপি করবে, কখনো তাদের সঙ্গে বিবাদ হবে। তাতে দেশের মানুষের জীবন জীবিকা রুজির সমস্যা মেটাবার ক্ষেত্রে কোনো ভূমিকা ওদের আছে বা থাকবে এটা মনে হয়। আসলে এই দলটাই আরএসএস এর দ্বারা পরিচালিত একটা দল, যারা হিন্দু মুসলমান শিখ ইসাই সবার মধ্যে ভাগ করতে চায়, ভারতবর্ষকে ভাগ করতে চায়। যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছিল তখন ওনাদের পূর্বসূরীরা উনি যে দলটা করেন তারা ব্রিটিশদের সঙ্গে ঘুরে ফিরে বেড়াতো, তাদের সহযোগিতা করতো, তাদের দালালি করতো। আসলে স্বার্থে হারতে এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। ভারতবর্ষের মানুষ রিজেক্ট করেছে, এবার বাংলার মানুষ রিজেক্ট করবে। বিতর্ক দানা বাঁধতেই ব্যাখ্যা শুভেন্দু। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য বলেছি, এই বক্তব্যের সঙ্গে ভারত সরকার বা প্রধানমন্ত্রীর স্লোগানের কোনো সম্পর্ক নেই। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি, সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি এর সঙ্গে ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। ব্যর্থ ব্যক্তিকে সবাই পছন্দ করে না, নতুনদের সুযোগ দিতে হয়। সাংগঠনিক পরিবর্তনের দাবি করে রাজ্য শীর্ষ নেতৃত্বের ভূমিকায় প্রশ্ন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের। পাল্টা সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা সুকান্তর। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। 26-এর বিধানসভা সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আড়ালে সোনারপুরে জামাল সর্দার। জামালের বিলাসবহুল জীবন প্রকাশ্যে। প্রাসাদের মতো বাড়ির ভিতর ও বাইরে মিলিয়ে মোট 30টি সিসি ক্যামেরা লাগানো রয়েছে। বাড়ির মধ্যে থাকার সুইমিং পুলে রয়েছে জীবন্ত কচ্ছপ। জামালের বাড়ির কাজে নিযুক্ত 6 জন কর্মী। জামালের বিলাসবহুল জীবন, প্রাসাদের মতো বাড়িতে শখের ঘোড়া। ঘোড়ার দেখভালের দায়িত্বে থাকা কর্মীর মাইনে 10,000। রাজার হালে জীবন জামাল সর্দারের। কতদিন ধরে কাজ করছো? 2 মাস। ঘোড়াটা কত টাকায় কিনেছিল? আমি জানি না স্যার, আমার তখন বাগানে কাজ করছিলাম, 5 মাস কাটছিলাম, বেড়া দিচ্ছিলাম। টাকা কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? 2 মাস মাইনে দিয়েছে? তোমার বাড়ি কোথায়? আমার এই তো জল ট্যাঙ্কের ওপারে। জল ট্যাঙ্কের ওখানে? ভেতর আর কি কি আছে? আমি অত ফুল করে রাখি না স্যার, আমি কাজ করি, পয়সা নিয়ে চলে যায়। একসময় মোহরির কাজ করত জামাল সর্দার। মোহরি থেকে ধীরে ধীরে যেন বিচারক হয়ে গেছে জামাল। জমি দখল থেকে পারিবারিক বিবাদের মীমাংসা। সোনারপুরে জামালের বাড়ি যেন বিচারালয়। সোনারপুরে নির্যাতনে এখনো অধরা জামাল সর্দার। বাড়ি বাড়ি অশান্তি হলে, কিছু হলে এসে গ্রামে একটা দাদা আছে, যে দাদা এরম অশান্তি হচ্ছে, একটু তুমি মীমাংসা করে দাও। ভালো মন্দ মীমাংসা সবার করে দিত, সেই অনুযায়ী তারা মিল করে দিত, চলে যেত। যে চাবুকের বাড়ি মেরেছে হেন তেন সব কিছু না, সব মিথ্যা অভিযোগ দিচ্ছে। পাড়ার লোকের কিছু কিছু লোকের, বিজেপির লোকেদের কথা শুনে ও সেই নানান কেসে ফাঁসিয়ে দিল জামালদাকে। আর তার সাথে সাথে যারা কাজ করে তাদেরও নাম দিয়ে দিল মিথ্যে করে।
জামালের বিরুদ্ধে মুখ খুললেন আরো এক নির্যাতিতা। এক মহিলার স্বামীকে চেনে বেঁধে মারধরের অভিযোগ। স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরেন বলে দাবি মহিলার। এরপরে মহিলাকেও মারধরের অভিযোগ জামালের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে অভিযোগ নির্যাতিতার। জামালের গ্রেফতারির আশ্বাস লাভলি মৈত্রর। বিধায়কের কাছে অভিযোগের পর এবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার। জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে। আচ্ছা, আমি ওনাদেরকে এই ব্যাপারে জানিয়েছিলাম যে যাতে আমি যেন কড়াকড়িভাবে ও একটা শাস্তি পায়, সেই হিসেবে আমি ওনাদেরকে জানিয়েছিলাম। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এটা ওনাদের পারিবারিক একটা সমস্যা। জামাল সর্দার ওনার ওপর অত্যাচার করেছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই। জামালের বাড়ি থেকে হার্ড ডিস্ক সংগ্রহ, সোনারপুর থানার পুলিশের উদ্ধার শিকল। তদন্তের জন্য খতিয়ে দেখা হবে সিসি ক্যামেরার ফুটেজ। কিভাবে মারধর করা হয়েছিল তা খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত জামাল মঙ্গলবার দুপুর 12:27 থেকে এলাকা ছাড়ে বলে পুলিশ সূত্রে খবর। ট্র্যাক করা যাচ্ছে না জামালের মোবাইলের লোকেশনও। জেলা এক্সপ্রেস নিবেদন করছে পারুল প্রকাশনীর টিভি নম্বর প্রাপ্ত একাদশ শ্রেণীর বিশ্বমানের পাঠ্য বই একাদশ অর্থবিদ্যা। আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব আগেই বেলঘড়িয়া থানার পুলিশ সিল করে দেয়। মঙ্গলবার পুলিশ গিয়ে তালতলা স্পোর্টিং ক্লাবের সিল খুলে দেয়। কি কারণে তালতলা ক্লাবের সিল খোলা হলো তাই নিয়ে হচ্ছে প্রশ্ন। বুধবার আবার নতুন করে তালতলা স্পোর্টিং ক্লাব সিল করলো বেলঘড়িয়া থানার পুলিশ। কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডে সোনাগাছিতে কাউন্সিলর ও যুবনেতার বিবাদে ধৃত 4 তৃণমূল কাউন্সিলরের চর মারেন যুবনেতাকে। বরতলা থানায় আলাদা আলাদা এফআইআর দায়ের। গ্রেফতার কাউন্সিলর ঘনিষ্ঠ দেবাশিস ও টাবলু, ধৃত সন্তোষ সিং ও আরও একজন যুবনেতা কেদার ঘনিষ্ঠ। 4 অভিযুক্তের জামিন ব্যাংশাল আদালতের। মদ্যপের হাতে আক্রান্ত কনস্টেবল। মদের বোতল নিয়ে পুলিশ কর্মীর মাথায় আঘাত। পেট্রোলিং এর সময় পুলিশের উপর হামলার অভিযোগ। আক্রান্ত বড়তলা থানার কনস্টেবল দেবাশিস মণ্ডল আর্জি করে ভর্তি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ফের জেল হেফাজতে সুবোধ সিং। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল আদালতে। 2022 সালে রানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার। 14 দিনের সিআইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বুধবার সুবোধ সিংকে নিরাপত্তা রক্ষীকে ধাক্কা। কালনা পুরসভার চেয়ারম্যানের রাজবাড়ী চত্বরে পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীকে ধাক্কা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চেয়ারম্যান আনন্দ দত্তের ধাক্কা মারার ছবি। টোটো নিয়ে মন্দিরে যাওয়ায় বিপত্তি, বাধা দিলে নিরাপত্তা রক্ষীকে ধাক্কার অভিযোগ। কিছু বলতে নারাজ নিরাপত্তা রক্ষী। জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের এই কাজ ঠিক হয়নি বলে জানান তৃণমূল বিধায়ক। চেয়ারম্যানের সমালোচনায় বিজেপি। দেখুন, একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনো উচিত নয়। জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রে একটু সংযত থাকা উচিত। তাতে আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি তাতে এটা এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি। দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না। এদের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এরা জনপ্রতিনিধি হচ্ছে নামে জনপ্রতিনিধি। মানুষ এদের কাছে এর থেকেও বেশি কিছু আশা করে না। এদের কাছে এটাই মানুষ প্রাপ্য, এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে। তুফানগঞ্জের দত্তপাড়ায় বিজেপি প্রধানের বিরুদ্ধে পোস্টার। সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, অবিলম্বে প্রধানের পদত্যাগ চাই। এই মর্মে দত্তপাড়া এলাকা জুড়ে পোস্টার। কে বা কারা পোস্টার দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। বহিরাগত বাধায় অঞ্চলে যেতে পারছেন না। বাড়ি থেকেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন বলে দাবি প্রধান ননিবালা বর্মনের। বিজেপি পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ। হুগলির বাগজাঙ্গার দাইপুকুর এলাকার ঘটনা। লাইট লাগানো নিয়ে বচসা শুরু। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি নেতা। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এবার হাওড়ায় তালিবানি শাসন। ডোমজুড়ে পরিচারিকার বিরুদ্ধে ব্যবসায়ীর বাড়িতে টাকা চুরির অভিযোগ। শাস্তি হিসাবে পরিচারিকার বাবা মা ভাইয়ের চুল কাটল ব্যবসায়ীর পরিবার। ওঠে মারধরেরও অভিযোগ। ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ 3। আতঙ্কিত পরিবারকে পুলিশের নিরাপত্তা।
আমাদের টাকা হলো বলতে আমাদের বাড়িতে এসেছিল সব দল বেঁধে বলতে যে এরকম তারা 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে হাজির করো, আর নাহলে আমাদের যা ক্ষতি করেছে সেইগুলো দাও। আমরা কিছুই জানিনি। তারপরে বলে চলে গেল, 8 ঘন্টা পরে হাল্লা করে আবার ঘর সাজ করতে এলো। আমাদের হাতে কিছু পাইনি। তবে ছেলেটাকে খুব মারধর করেছে, নাক ফাঁক দেখতে দিয়েছে, চুল ফুল কেটে দিয়েছে। আমি তো লেগেছিলাম ভয়তে, যেতে ফের আমাকে ধরে এনে কারখানায় পুরে রাখলো। সবাই সামনে মাথা খুলে চুল ফুল সব খেপচে দিয়েছে আমাকে আর আমার স্বামীকে। তার পর দিনে সকালবেলা দিনের বেলা সবার সামনে বসে কাটলো। ফের ছেলে ধরার সন্দেহে মহিলাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ। শান্তিপুরের গোবিন্দপুর উত্তরপাড়া এলাকার ঘটনায় সকালে মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ, তখনই ছেলে ধরার সন্দেহে গাছে বেঁধে মারধরের অভিযোগ। মহিলাকে উদ্ধার শান্তিপুর থানার পুলিশের। মহিলা মানসিক ভারসাম্যহীন বলে দাবি পুলিশের। কালচিনির তোরসা চা বাগানে অচলাবস্থা, কাজ হারানোর আশঙ্কায় 662 জন শ্রমিক। মালিক পক্ষের বিরুদ্ধে বেতন সহ পিএফ এর টাকা না দেওয়ার অভিযোগ। একাধিক অভিযোগে চা বাগানে অচলাবস্থা জারি। সমস্যা সমাধানে সোমবার ত্রিপাক্ষিক বৈঠকের ডাক। অভিযোগ তাতে রাজি নয় মালিক পক্ষ। বাগান বন্ধের আশঙ্কায় শ্রমিকেরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। মালদায় পুলিশের পরিচয় প্রতারণার অভিযোগ। পুলিশের পোশাক পরে পুকুরিয়ার আড়াইডাঙ্গা এলাকায় তোলাবাজি, হুমকির অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতিতে মহিলা শ্লীলতাহানি সহ লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। ভুয়ো পুলিশ অফিসারকে আটক স্থানীয়দের। পরে অভিযুক্তকে গ্রেফতার পুকুরিয়া থানার পুলিশের। দাদা আপনাকে কেন ধরেছে? আপনাকে কেন ধরেছে? আপনাকে বলুন বলুন বলুন, কেন ধরলো আপনাকে? আপনি কি পুলিশ, ভুয়ো পুলিশ? আপনি পুলিশের ইউনিফর্ম পরেছেন কেন? বলছি আপনার কোথায় উঠিছে দাদা? আপনি কোথায় চাকরি করেন বলবেন একটু দাদা? আপনার বাড়ি কোথায় দাদা? আপনি কোথায় পোস্টিং আছেন এটা বলতে পারবেন? আপনাকে কেন আটকেছে? উনি বলছেন আমি একটা পুলিশ, সমাজের সম্পর্ক। আপনার সাথে? হ্যাঁ, তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে বাবারা মেলা গেছিল, দিয়ে এসে খারাপ ব্যবহার করা হয়েছে, ভয় দেখে কথা বলতে বলতে। আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে। আমি চাই ওর বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি নেওয়া হোক। পান্ডুয়ায় স্কুল ছাত্রের রহস্য মৃত্যু। বন্ধুদের সঙ্গে মগরায় হ্রদ দেখতে গিয়ে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্র অর্পণ পণ্ডিত। বন্ধুরা বাড়ি ফিরলেও ছেলে বাড়ি না ফেরায় শুরু খোঁজ। থানায় গেলে মেলে ছেলের মৃত্যুর খবর। বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ। নিহত ছাত্রের পরিবারের। খুন নয়, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অর্পণের অনুমান পুলিশের। নতুন রাস্তা বেহাল, উধাও পেচ, হাতে উঠে আসছে পাথর। পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ সাংসদ কীর্তি আজাদ। রাস্তার পাথর ঢোকালেন ইঞ্জিনিয়ারের পকেটে। ডিএম এর কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারি। সাংসদের অতি সক্রিয়তায় সমালোচনা পূর্ব বর্ধমানের সভাধিপতি। বিদ্যুতের দাবিতে পথ অবরোধ হাওড়া জগৎবল্লভপুরের ফটিকগাছি এলাকায়। জগৎবল্লভপুর ফটিকগাছি রোডে গাছের গুঁড়ি ফেলে অবরোধ স্থানীয়দের। অভিযোগ প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা কারেন্ট থাকে না। প্রতিবাদে রাস্তা অবরোধ। পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বচসা স্থানীয়দের। ঠিক আছে ৭৬ বছর ধরে দেগঙ্গায় বিদ্যুৎহীন গ্রাম। সমস্যায় মির্জানগরের দক্ষিণ পাড়ার সীমান্তবর্তী এলাকার 20টি পরিবার। সন্ধ্যের পর থেকে মোমবাতি ভরসা। প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। জমি চটে বিদ্যুৎ পরিষেবা আটকে রয়েছে বলে দাবি জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। নিউজ 18 বাংলার খবরের জের। খবর দেখানোর পরই তৎপরতা। 1 সপ্তাহের মধ্যে দেগঙ্গার মির্জানগরে দক্ষিণ পাড়ায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছবে বললেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করবে বলেও জানান তিনি। বসিরহাটে থানার সামনে রাস্তা অবরোধ, অটো চালকদের বিক্ষোভ। টোটো চালকদের বিরুদ্ধে 2 অটো চালককে মারধরের অভিযোগ। এ বিষয়ে থানার দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে মিছিল করে থানার সামনে অটো চালকদের বিক্ষোভ।
জল নামতেই তিস্তা পারে মর্টার আতঙ্ক। প্রাকৃতিক বিপর্যয়ে সিকিম পাহাড় থেকে প্রচুর সংখ্যায় সেনাবাহিনীর মর্টার শেল ভেসে আসে তিস্তায়। এর আগে শেল ফেটে আহত হন বেশ কয়েকজন। এবার নতুন করে মর্টার শেল উদ্ধারে উদ্বেগ ময়নাগুড়ির ধর্মপুর এলাকায়। তিস্তার চরে গরু চড়াতে গিয়ে মর্টার শেল উদ্ধার কৃষকের। খবর পেয়ে সেনাকর্মীরা গিয়ে শেল নিষ্ক্রিয় করায় আতঙ্কমুক্ত এলাকা। স্বাস্থ্যকেন্দ্র আছে, চিকিৎসক নেই। চিকিৎসকহীন ওকরাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে বছরের পর বছর নার্স ও ফার্মাসিস্টরাই ভরসা। বেশিরভাগ ক্ষেত্রেই এলাকাবাসীকে ছুটতে হয় দিনহাটা হাসপাতালে। চিকিৎসক ঘাটতি শিকার সিএমওইচে। শিক্ষকের অভাবে শিখেই পড়াশোনা চলে শুধু মিড ডে মিলের খাওয়া দাওয়া। বীরপাড়ার বান্দাপানির টিজি হিন্দি জুনিয়র হাই স্কুলের শিক্ষকের সংখ্যা মাত্র 1। স্কুলের 10 ক্লাসে পড়ুয়ার সংখ্যা 81। দীর্ঘ 12 বছর ধরে এক শিক্ষকের উপর ভরসা করেই চলছে স্কুল। এবার স্কুলে আরো শিক্ষকের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ স্কুলেরই পড়ুয়ারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস ডিআইএর। লিলুয়ায় 100 কাঠা জমি নিয়ে টানাপোড়েন। সরকারি জমি দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ। বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য। সম্প্রতি জমি অধিগ্রহণের নোটিশ। ভূমি দফতরের উচ্ছেদের আশঙ্কায় লিজ নেওয়া একাধিক কারখানা। নন্দীগ্রামে বেহাল কাঠের সেতু। বিডিও অফিসের পাশেই বেহাল রেয়াপাড়া খোদামবাড়ি এলাকা সহ একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ রক্ষাকারী কাঠের সেতু। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ভাঙা অবস্থাতেই পড়ে রয়েছে এই সেতু। বিপজ্জনক সেতু পেরিয়েই চলছে যাতায়াত। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বাসিন্দাদের। দ্রুত সেতু মেরামতের আশ্বাস বিডিও। ডাম্পারের পিছনে ধাক্কা বাইকের। মৃত্যু বাইক আরোহী 2 যুবকের। বাঁকুড়ার তালজাংরা বাজারের ঘটনা। সিমলাপাল যাওয়ার পথে রাস্তার ধারে একটি ডাম্পারে ধাক্কা বাইকের। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু দুজনের। পুরীর জগন্নাথ দেবের সোনাবেশ উৎসব। মাসির বাড়ি থেকে ফেরার পর মূল মন্দিরে প্রবেশ করেন না জগন্নাথ দেব। শ্রীমন্দিরে প্রবেশের আগে 3 দিন থাকেন বাইরে। এই সময় একাদশীতে হয় সোনাবেশ। 1 কুইন্টালেরও বেশি সোনার গহনা এই সময় পরানো হয় জগন্নাথ দেবকে। কলকাতার বালিগঞ্জ আউটলেটের সঙ্গে বেঙ্গালুরু, দিল্লি, হায়দ্রাবাদেও শুরু হলো 13তম চাউম্যান ওরিয়েন্টাল সি ফুড ফেস্টিভ্যাল। 1 মাস ধরে চাউম্যানের 38টি আউটলেটে চলবে এই ফেস্টিভ্যাল। দুজনের খাওয়ার খরচ পড়বে আনুমানিক 1200 টাকা, কর অতিরিক্ত। স্যুপ থেকে মেন কোর্স, স্টার্টারে থাকছে একাধিক লোভনীয় পদ। যেগুলো স্পেশাল কিছু প্রিপারেশন এবার আমরা করেছি, এটা হচ্ছে পোর্টল্যান্ড প্রন, কলকাতা স্টাইল চিলি পমফ্রেট, যেখানে হোল পমফ্রেটটা দেওয়া থাকবে। আমাদের অক্টোপাসের কিছু প্রিপারেশন আছে, অ্যান্ড লবস্টার্স আছে। সব নিয়ে আমাদের ফেস্টিভ্যাল।